আমগো মেম্বারেরা আজকে মুসলমান মেম্বার হওয়ার পরেও নবীর গুণে গুণান্বিত হতে পারে না। আমগো চেয়ারম্যানেরা ওই নবীর উম্মত হওয়ার পরেও নবীর গুণে গুণান্বিত হতে পারে না। আমগো মেম্বার অফ পার্লামেন্টেরা ওই নবীর গুণে গুণান্বিত হতে পারে না। আমগো এলাকার মাতবরেরা ওই নবীর গুণে এরা গুণান্বিত হতে পারে না। মেম্বারের দরবারে একটা কথার জায়গায় যদি আর একটা কথা বাড়াইয়া বলে, ওই মেম্বার বলে এই লোকটাকে আমার দরবার থেকে ফিরাইয়া দাও। চেয়ারম্যান সাহেব সামনে যদি একটা মানুষ যায় একটা কথার জায়গায় দুইটা কথা বলে, তখন এর ধমক দিয়া দিয়া তাড়ায়া দেয়। মেম্বার অফ পার্লামেন্টের সামনে গরিব মানুষেরা যেতেও পারে না, উনি ধমক দিয়া 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 তাড়াইয়া দেয়। পিএস আছে, পার্সোনাল সেক্রেটারির মাধ্যমে কথা বলে, কিন্তু আমার মায়ার নবীর কোনো পিএস বান্দা লাগে নাই। ওই নবী একটা বারের জন্য গরিব হয়েছে, এই জন্য নবী রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। বধূ সাহাবীকে নবী রাগ করে না। নবী আমার ডেকে বলে, ও বধূ সাহাবী আয় আয়, আমার দরবারে তুই বসো। নবী তার সামনে বসে ইয়া বলে, রে বধূ সাহাবী আমার, আম্মু সাহাবী আমার, তুই যে দাও বলো দাও, ওটা দাও না। ওই দাও হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সে সাধারণ কোনো ব্যক্তি না, সে হলো সব ফেরেশতাদের লিডার, তার নাম জিবরাইল। আবার জিবরাইল বলার পরে তুমি এর পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা লাগবে, কারণ আমার মাওলা এই ফেরেশতাদের প্রতি অনেক পরিমাণ রাজি। এদের জিন্দেগিতে এরা বিন্দুমাত্র পরিমাণ গুনাহ এরা করে না, অপরাধ করে না, এরা ঘুমায় না। আমার মাওলার তাসবিহ পড়ার জন্য এরা বড় পাগল পাড়া যায়। নবী বুঝাইয়া দিলেন, তুমি আজকে থেকে জিবরাইলের দেও বলে ঘোষণা দিবা না। ও দেও না, ও হলো আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে আসে নেওয়ালা একজন ফেরেশতা। আবার কম দামি না, সব ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল। আর বধূ সাহাবী, তুমি যেই গীতের গীত বলতেছো, ওই গীত দুনিয়ার কোনো মানুষের গীত না, ওই গীত তো দুনিয়ার কোনো মানুষের বানানো না। হযরতে জিবরাইল, যেই গীত তুমি বলো ওই গীত তো দুনিয়ার কোনো মানুষ থেকে আনে না, ওইটা তো একজনের কালাম। চিল্লা বলো তার নাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনো। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, ও গ্রাম্য সাহাবী আমার, তুমি যে দাও রে দাও বলো, ওটা দাও না, ওটা ফেরেশতাদের অনেক বড় একজন লিডার, অনেক বড় নেতা। আবার তুমি যেই কালাম রে গীত বলে বলে ঘোষণা দেও গো বধূ সাহাবী, ওটা গীত না, ওটা আমার মাওলার কালাম। আজকে থেকে কোরআন বলবা অথবা কালামুল্লাহ বলে ঘোষণা দিয়া দিবা। আজকে থেকে ফেরেশতারে দেও বলবা না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে তুমি বলবা। যখন বধূ সাহাবীরে রাহমাতুল লিল আলামিন সুন্দর করে করে বুঝায়া দিলেন, এবার ওই বধূ সাহাবী বলে, ও পয়গম্বর, ওই জিবরাইল আপনার কাছে যে কালাম নিয়া বারবার আসি, ওই কালাম আমার একটু শোনা লাগবে, আমার ভারী মন চায় গো নবী, একটু কোরআন আমারে শিখাইয়া দেওয়া লাগবে। আমি আমার চলার পথে এই কোরআনের উপরে আমল কন্টিনিউ আমার করা লাগবে। যখন এই কথা জানায়া দিল, রাহমাতুল লিল আলামিন বলে, ও বধূ সাহাবী আমার, তোর কপালটা এত পরিমাণ ভালো রে সাহাবী, তুই মসজিদে নববীতে আসছো, আর আমার পক্ষ থেকে আমি তোরে একটা সুন্দর আমল শিখায়া দিব। তুই আমার সাথে বসো,
একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছি, ওই জিবরাইল আমার দরবারে একটা সূরা নিয়ে হাজির হয়েছে। ওই সূরা কি পরিমাণ দামি জানো? ওই সূরা যদি কোনো বান্দা জবান দিয়ে একবার বের করে, মানে একবার যদি বলে, তাহলে 10 পারা কোরআন তিলাওয়াত করলে যেই সওয়াব হয়ে যাবে, আল্লাহ পাক তার আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, ওই সূরা যদি তুমি 3 বার পড়ো, যদি 3 বার পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মাঝে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না রে বধু সাহাবী, তুমি যদি ওই সূরাটা 6 বার পড়ে নাও, আল্লাহ পাক তোমার আমলনামায় 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, তুমি যদি 9 বার ওই সূরাটা সুন্দরভাবে জবান দিয়া বের করে দিতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, যদি ওই সূরাটা তুমি 10 বার তোমার জবান দিয়া বের করে নাও, তাহলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বিল্ডিং তোমার জন্য বানায়া দিবে। আরো জোরে পড়বেন না? একবার পড়লে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। যদি তুমি 3 বার পড়ো, তো 3 বার পড়লে আল্লাহ পাক তোমাকে 1 খতম কোরআনের সওয়াব দিবে। যদি তুমি 6 বার পড়ো, তাহলে 2 খতম কোরআনের সওয়াব দিবে। তুমি যদি 9 বার পড়ো, তাহলে 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হবে। আর যদি তুমি 10 বার পড়ো, জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য একটা বালাখানা বানায়া দিবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী যদি বধু সাহাবীরে বিদায় করে দিতেন দমক দিয়া, এই মাইকে কি হইলো? একটা মনে হয় কেটে গেছে। আমি তো আরো প্রায় 5 মিনিট আগে থেকে বুঝতেছি। আমি দেখেন তো কি সমস্যা হয়েছে। কোনো সাউন্ড তো এটাতে আছে, এটাতে কই। নবী যদি এর ধমক দিয়ে তারায়া দিতেন, যাও তুমি জিবরাইলের দেও কইতেছো, আর নবী আল্লাহ পাকের কালাম রে তুমি গীত কইতেছো, যাও বেটা। নবী যদি ধমক দিয়ে তারায়া দিতেন, তাহলে বধু সাহাবী এই আমলের কথা জানতে পারতো। কথা বলেন না কেন? জানতে পারতো। বধু সাহাবী এবার নবীর পক্ষ থেকে যখন শুনে গেল যে একবার যদি আমি কোরআন তিলাওয়াতের মধ্য থেকে এই সূরাটা যদি একবার যদি আমি জবান দিয়া বের করে দেই, তাহলে আল্লাহ পাক আমারে 10 বার কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। শুধু তাই না, যদি আমি 2-3 বার কোরআন তিলাওয়াত করি, তাহলে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম হয়ে যাবে। আবার 10 বার পড়লে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বালাখানা আমার জন্য তৈরি করে দিবে। এবার ওই বধু সাহাবী এত বড় একটা ফায়দার সূরা যখন পেয়ে গেলেন, বধু সাহাবী কয়, ও পয়গম্বর আমার, এই সূরা আমাকে শিখাইয়া দিবেন। এই সূরা নিয়া বাস্তব জীবনে আমার আমল করা লাগবে। যখন নবীরে জানায়া দেওয়া হলো, নবী আমার তার পিছনে হাত দিয়া নবী প্রথমবার সূরা ইখলাসটা প্রথমে তিলাওয়াত করলেন। নবী আমার বলে, ও বধু সাহাবী আমার, একটু আগে জিবরাইল আমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ পাকের পরিচয় আর তারিফ নিয়া সূরা ইখলাস নিয়ে নাজিল করেছে। সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলার পরিচয় দেওয়া হলো, ওই রবকে তুই চিনো, যেই রব এক রব, যেই রব ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য যে আল্লাহ ছাড়া নাই। যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আবার কাউকে জন্ম দেন নাই, কারো থেকে আমার মাওলা জন্ম নেন নাই, আবার পৃথিবীর কোনো বান্দার সাথে যার কোনো সমকক্ষ নাই। ওই সূরা ইখলাস তুমি যদি নিয়মিত কন্টিনিউ করে যদি আমল করতে পারো, ও আমার সাহাবী, তোমার অনেক ফায়দা হয়ে যাবে। বধু
সাহাবী নবীরে কয়, নবী গো আমি একবার শুনেছি আমার জব্দ হয় নাই, আমাকে আবার বলা লাগবে। নবী আর পরেও বিরক্ত হয় না, নবী দুইবার তারে শুনাইয়া দেয়। বলে হবে না, আবার আমারে শুনাইয়া দেওয়া লাগবে। নবী আর পরে তিনবার যখন সূরা ইখলাস শুনাইয়া দিলেন, এবার বধূ সাহাবী নিজে নিজেই সূরাটা মুখস্থ হয়ে গেল। আল্লাহর পরিচয় তিনি নিজে নিজে বসে বসে মসজিদে নববীতে বলতে লাগলেন। নবী যদি এর তারাইয়া দিত, বিদায় করে দিয়া দিত, তাহলে এত বড় আমলটা ওই বধূ সাহাবী শিক্ষা করা বান্দা পসিবল হতো না। ওই বধূ সাহাবী এবার ওই আল্লাহর এত বড় এই সূরার প্রতিদান শুনে 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 বসা থেকে ওই বধূ সাহাবীটা দাঁড়াইয়া যায়। আর দাঁড়াইয়া আমার মাওলারে বড় ইলাহ বলে ঘোষণা দিয়া দেয়, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ বড়, আমার মাওলার চাইতে বড় দুনিয়াতে আর কোনো ইলাহ হতে পারে না। বধূ সাহাবীর ঈমানটা এত পরিমাণ বেড়ে গেল, ওই মসজিদে নববীতে আমার নবীর সামনে দাঁড়াইয়া ওই বধূ সাহাবী আমার আল্লাহকে কয়, মালিক তুমি আমার ইলাহ, এত বড়, তোমার মতো বড় ইলাহ ও আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। তুমি ইলাহ আমার বড়, তোমার চাইতে বড় ইলাহ হতে পারে না। দাঁড়াইয়া নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ কতই না মহান, আমি অল্প বড়ি, আমার মাওলা আমারে প্রতিদান দিয়া দেওয়ানের পরিমাণ বেশি। আমি একবার পড়লাম 10 বারের সওয়াব আমার মাওলা দিয়া দিলেন। আমি 3 বার পড়লাম, আল্লাহ পাক আমারে 1 খতমের সওয়াব দিয়া দিলেন। আল্লাহ যদি এত বড় বড় পুরস্কার বান্দাদের দিয়া দিতে পারে, আমার মাওলা কি পরিমাণ বড় হয়ে যাবে। ও বান্দারা, ওই বধূ সাহাবীর ঈমানটা অটোমেটিক বেড়ে যায়। ও বসা থেকে লাভ দিয়া দিয়া দাঁড়াইয়া যায়। তোমাদের মাঝে আমাদের মাঝেও মাঝে মাঝে এমন পরিমাণ ঈমান বেড়ে যায়। এই যে রফিকুল ইসলাম মাদানী, যদিও ছোট মানুষ, কিন্তু যখন অনেক ঈমানের তেজস্বী কথাবার্তা বলে, তখন যুবক মাস প্যান্ডেল থেকে দাঁড়াইয়া এত পরিমাণ জোরে 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 তাকবীর দিয়া দেয়, এত জোরে তাকবীর দেয়, ওর কি কণ্ঠ ছিঁড়ে যাবে নাকি গলাটা চলে যাবে, গলা বসে যাবে কিনা এই চিন্তা বান্দার থাকে না থাকে না থাকে না। আমারে পুলিশ মারবে কি মারবে না, আমারে গুলি করবে কি করবে না। আমার মাওলার প্রেমে যেই বান্দা বড় 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 প্রেমিক যেই বান্দাগুলো হইয়া যায়, ও কোনো চিন্তা নাই, ও যেখানে যায় ওখানে গেলে কোনো ভয় পায় না। আমার মাওলার প্রেমে এত পরিমাণ পাগল পারা হইয়া এত পরিমাণ ঈমান বেড়ে যায়। ও বান্দা, কেন ঈমানটা বাড়বে না? দেখো না, যুবকের একটা মাইয়ার সাথে প্রেম করার পরে ওই মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ লাফালাফি করে, কি পরিমাণ দৌড়ায়। ওই মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ আত্মহত্যা করার জন্য দৌড়ায়। ও যুবক, ওই মাইয়ার প্রেমে পাগল হইয়া তুই খানা ছেড়ে দিলা, বাড়ি ছেড়ে দিলা, গাড়ি ছেড়ে দিলা। তোমার মা কয়, তুই এত এমন কিছু তুই কেন করো রে আমার ছেলে? আমার তো বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, আমি তোরে সব করে দিয়া দিলাম, এরপরেও তুই কেন এত পরিমাণ পাগল পাড়া হয়ে যাও? যখন মা বলে, মা রে কয়, মা একটা মাইয়ার প্রেমে এত পরিমাণ পাগল পাড়া হয়ে গেলাম, ওই মাইয়ারে না পাইলে আমি সুইসাইড নামক এত বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না, আমি মারা যাব। এই মেয়ের প্রেমে পাগল হইয়া যুবক এত পরিমাণ দৌড়ায়। আমার মাওলার প্রেমে যারা পাগল হয়ে যায়, আমার মাওলার খাটিয়া আশেক যেই বান্দা হয়ে যায়, আমার মাওলার ঈমান যেই বান্দার অন্তরে গেঁথে যায়, এই বান্দা
বান্দা তখন চিন্তা করে না, কোনো কিছুর ভয় বান্দা করে না। ও যখন বসে থাকে ওই বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। নাস্তিকেরা যখন আমার মাওলারে নিয়ে কটূক্তি করা আরম্ভ করে দেয়, ও তখন বলে, ও নাস্তিক রে, আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিব। ওর ভয় থাকে না, ওই নাস্তিকের বিরুদ্ধে মাঠে ময়দানে নামায়া যায়। বাংলাদেশ থেকে ওই ফ্রান্স কত দূরে দেখো, ওই জায়গায় আমার নবীর নামে কি পরিমাণ কটূক্তি করলো। বাংলাদেশের মুসলমানেরা মাঠে নেমে গেল। এই যে বিভিন্ন এলাকা থেকে বাইতুল মুকাররমে বাসের মাধ্যমে চলে গেল। বাইতুল মুকাররমে যাইয়া আমার নবীর সম্মান ইজ্জত টিকাইয়া রাখার জন্য এত জোরে জোরে এই বান্দাগুলো স্লোগান দিয়া দেয়। কেন জাননি? এদের ঈমান এত পরিমাণ বলিয়ান হয়ে যায়। আর ঈমানের প্রেমে যেই বান্দা বলিয়ান হইয়া ঈমানের টানে যে দৌড়ায়, ও দুনিয়াতে কোনো জেলখানার ভয় বান্দা করে না, কোনো পুলিশের ভয় করে না, কোনো র্যাব আর্মির ভয় বান্দা করে না, কোনো বুলেটের ভয় করে না, ও কোনো বোমার ভয় করে না। ফিলিস্তিনের হামাসের মতো যারা কোনো বোমারে ভয় পায় না, কোনো বুলেটের ভয় পায় না, এরা মনে করে এই দুনিয়াতে এসেছি একবার, আবার আমি চলে যাওয়া লাগবে। তবে কেন আমি বিড়ালের মতো 1000 বছর বাঁচবো? যদি বাঁচতে হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। এরপরেও কাফেরদের সাথে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানরা এরা এত পরিমাণ ঈমানওয়ালা, দেখছেন নি? এরা কিন্তু বুলেটের ভয় পায় না, পায়নি। যদি পাইতো অর্ধ শতাব্দীর বেশি হয়ে গেল, আজও পর্যন্ত নিজের স্বাধীন হওয়ার লক্ষ্যে এরা যতই মারে এরপরেও পিছপা হয় না। এদের সব কিছুর উল্টে দেয়। এক একজনের ঈমানের কি পরিমাণ পাওয়ার! রামগত ঈমান এমন হয়ে গেছে, এই মাঝে মাঝে ওয়াজে আসলে একটু ঈমান বাড়ে, হুজুরের বয়ান শুনলে লাভ দিয়া দাঁড়ায় যায়, লাভ দিয়া দাঁড়াইয়া এরপরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এগুলা বলে যাওয়ার পরে আবার আগে ছিল যা, মাহফিল থেকে যাওয়ার পরেও তা। এই আমাদের ঈমানের পরিচয়। মাঝে মাঝে টাকার কাছেও বিক্রি হয়ে যায়। ওই যে মাতবরেরা মাঝে মাঝে দেখবেন বিচার করে, ধনী যদি টাকা দিতে পারে তাহলে ধনীর বেলায় বিচার 16 আনা করে না, গরিব দিতে পারে না বলেই তার বিরুদ্ধে পুঙ্খানু ভাবে 16 আনা বিচার করে। এমন মাতবর আমাদের সমাজে আছে না নাই? কিন্তু বাংলাদেশের মুসলমানেরা একটা দিকে অনেক পরিমাণ অগ্রগামী। এরা যদিও একটু নামাজ কম পড়ে, রোজা কম রাখে, আমল কম করে, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি এই রবকে এক আল্লাহ বলে ঘোষণা না দেয়, কেউ যদি আমার রাষ্ট্রধর্ম ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম ঢুকাতে চায়, তখন এই মানুষগুলো ঘরের মধ্যে বসে থাকে না, বাইতুল মুকাররমে যে ওই নাস্তিকদের বিরুদ্ধে এরা গর্জে ওঠে, চিল্লায়, এখন ঠিক কিনা? যে মাঝে মাঝে পাগল পড়া হয়ে যায়। গত বছর আমাদের শিক্ষানীতিতে আমাদের শিক্ষামন্ত্রী ঢুকাইছিল, বানর থেকে মানুষ হইছে। এবছর আবার শিক্ষানীতিতে কি ঢুকানো শুরু করলো? ওই কিরিং ব্যাং কেমনে লাফায়, প্যাক 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 প্যাক, এগুলা শিখায়। মানে আমার মাঝে মাঝে মাথায় ধরে না, আচ্ছা ব্যাং কেমনে লাফায় আর কেমনে প্যাক প্যাক করে, কেমনে ডাকে, এটা শেখার জন্য কি কলেজের বারান্দা লাগবে? কথা বলেন না কেন? কলেজের বারান্দা লাগবে? প্রাইমারি স্কুলে যাওয়া লাগবে? আষাঢ় মাসে যেই জায়গায় অনেক পানি, ওই বর্ষাকালে ওই নদীর বারে, ওই পুকুরের বারে, ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাকলে ব্যাংক এক থেকে আরেক জায়গায় কেমনে লাভ দেয় এটা অটোমেটিক জানা যাবে, ঠিক কিনা? বই লাগবে, হুজুর লাগবে, শিক্ষক লাগবে। সাইকেল কেমনে চালায় এটা শেখার জন্য হুজুর লাগে, শিক্ষক লাগবে, স্কুলের বারান্দা লাগবে। হ্যাঁ, কিন্তু আমার মাঝে মাঝে বুঝি আসে না এগুলো কি ঢুকায়। এই শিক্ষানীতি বর্জন করার ব্যাপারে বাংলাদেশের সুশীল সমাজ, অন্তত পক্ষে দেশের ফিউচার নিয়ে যারা চিন্তা করে,
দেশের অগ্রগামীর ব্যাপারে যারা চিন্তা করে, এরা কশ্চিনকালেও এই যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিকে সাপোর্ট করতে পারে না। কারণ এরা চায় না গুটি কয়েক নাস্তিকদের সিদ্ধান্তের উপর ডিফেন্ড করে আমার ছোট ছোট কচি কচি ছেলেদের মাথার মধ্যে একটা উল্টা পাল্টা ধারণা যাক। কারণ দিন শেষে একটা কথাই মনে রাখা লাগবে, এ দেশ মুসলমানদের দেশ, কোনো নাস্তিকের দেশ না। চিল্লা এখন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? হ্যাঁ, শুনেন, দিন শেষে এদেশ ইসলাম প্রিয় মানুষদের দেশ, এটা মনে রাখা লাগবে। এরা এদেশের ফিউচার নিয়ে চিন্তা করে, অন্ততপক্ষে দেশের ফিউচার নিয়ে যারা ফিকির করে, এরা এই শিক্ষানীতিকে কন্টিনিউ করতে পারে না। যে শিক্ষানীতিতে ওলট পালট, এই শিক্ষকদেরকে বেতন দেওয়া হবে, এরা পড়াবে, ওখান থেকে ছোট ছোট বাচ্চারা শিখবে, ইন ফিউচারে এরা এক একজন ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ টাইমগুলোকে নষ্ট করে এই ব্যাং লাফালাফি, এই সাইকেল কেমনে চালায়, কিভাবে আলুর ভর্তা দিয়া ভাত দিয়া সুন্দর করে মাইকা খাওয়া লাগে, কেমনে এটা তৈরি করা লাগে, এটা বাংলাদেশের কোন সুশীল সমাজ এই শিক্ষানীতিকে সাপোর্ট করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণিকে বুঝ দান করো, আরো জোরে পড়েন। আর আমার হক একটু বেশি আছে আমার এলাকার, তো এই জন্য আমি আরো একটু বেশিই বলতে পারি। আল্লাহ পাক ওনাকে সঠিক পথে পরিচালিত করো, আরো জোরে পড়েন আমিন। শুনেন, ঈমান এত পরিমাণ দামি এক সম্পদের নাম, যখন মানুষ এই ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, তখন সে বসে থাকতে পারে না, ও দাঁড়ায় যায়, তার পশমগুলো দাঁড়িয়ে যায়, সে পৃথিবীর কোনো দিকে তাকায় না। ছোট্ট সাহাবী বধূ, কিন্তু এরপরেও গ্রাম্য, যিনি কিছু বুঝে না, ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণা আছে এমনটাও না, কিন্তু যখন শুনলো আল্লাহ পাক আমারে, আমি এত অল্প পড়লাম কিন্তু আমাকে পুরস্কার এত পরিমাণ বেশি দিয়ে দেয়, আহারে আমার মাওলা এত বড়, আমার আল্লাহ আমার এত প্রতিদান দিবে, সাথে সাথে বসা থেকে দাঁড়ায় যায়। কার সামনে জানি? এই তো শেষ বয়ান, এতক্ষণ বয়ান করতেছি বধূ সাহাবী, নবীর সামনে না, ও আল্লাহর সামনে। নবীজির সামনে
বসা ছিল, বসা থেকে দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বারবার বলতে লাগলো নিমাল ইলাহু ইলাহুনা, আমার মাওলা এত বড়। আল্লাহকে বারবার বারবার বড় বলতে লাগলো। নিমাল ইলাহু ইলাহুনা, আল্লাহকে যখন বড় জানায়া দিল, এত পরিমাণ ইমানের প্রেমে ওই বান্দা প্রেমিক হইয়া বলিয়ান হইয়া বসা থেকে বক্তৃতা দাঁড়াইয়া যায়। একটা পর্যায়ে তার ইমানের ব্যবস্থাটা দেখে আব্দুর রহমান ইবনে আউফ, আমার নবীর এত পরিমাণ দামি সাহাবী। ও বান্দারা, আজকের এই ময়দান থেকে শুনো যে হুজুরেরা বড় লোক হতে পারবে না, ধনী হতে পারবে না, টাকাওয়ালা হতে পারবে না, বাড়ির মালিক হতে পারবে না, গাড়ির মালিক হতে পারবে না। হুজুর শুধু গরিব হবে, হুজুর খালি মানুষের কাছে হাত পাতবে। ও বান্দা, না না, সাহাবায়ে কেরাম খায়বারের যুদ্ধের আগে যদিও অনেক সাহাবীরা একটু গরিব ছিল, কিন্তু খায়বারের যুদ্ধের পরে এত পরিমাণ ধনী আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের বানায়া দিলেন। ধনী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ ধনী বলে তিনি যখন মৃত্যুবরণ করে বর্তমান টাকায় প্রায় 800 কোটি টাকার মালিক আল্লাহ তারে বানাইছিল। আল্লাহু আকবার করবেন না? এত পরিমাণ ধনী ছিল। ও বান্দা, তুমি যদি মনে করো অপরিষ্কার চলবো, অপবিত্র অবস্থায় চলবো, আল্লাহ চালাবে, তবে হুজুরের বেলায় অনেকেই মনে করে হুজুর কেমনে ভালো রেস্টুরেন্টে যায়, হুজুর কেমনে গাড়ি কিনবে, হুজুর কেমনে বাড়ি করবে, হুজুর শুধু মসজিদ পর্যন্ত দৌড় দিয়া ওই জায়গায় আজান দিবে, আর আজান দিয়া নামাজ পড়াইয়ার পর বাড়ি চলে যাবে, ফজর করে একটা ঘুম দিবে, হুজুর জোহরের রক্ত ওইটা গোসল টোসল কইরা আজান দিবে, এরপরে নামাজ পড়াবে। এই চিন্তা নিয়া হুজুরের আপনারা থাকলে হবে না। হুজুর তো বিজনেস বোঝা লাগবে, হুজুর ব্যবসা বোঝা লাগবে, হুজুর সমাজের মধ্যে অনেক পরিমাণ ধনী হয়ে যাবে। তখন যখন সমাজের মধ্যে একটা কথা কোরআন থেকে বলে দিবে, ওই আপামর জনতারা রাখবা বান্দারা, হুজুর যদি টাকা কামাইয়া বড়লোক হয়ে যায়, অনেক কোটিপতি হয়ে যায়, ওই টাকা দিয়া অশ্লীল বেহায়াপনা কোনো কাজের মধ্যে যাবে না, ওই টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি করবে না, ঠিক কিনা? টাকা দিয়া হুজুরেরা কয়েকটা বিয়া টিয়া কইরা বউ নিয়া মালদ্বীপে থাইল্যান্ডের মধ্যে ঘুরতে যাবে না। হুজুর টাকা দিয়া একটা ভালো পথের মধ্যে কাজে লাগাবি, দুনিয়া বিলাইনে না, মাদ্রাসার লাইনে, মসজিদের লাইনে, একটা ইতিমদের ক্ষেত্রে, এরপরে হুজুর একটা মানবতার ফাউন্ডেশনে, হিউম্যানিটি ফাউন্ডেশন, ওই সংস্থার মধ্যে হুজুর লাগায়া দিবে। ও বান্দারা, এজন্য হুজুর বড় লোক হবে বাধা দেওয়া যাবে না, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা চা দোকানে বসে বসে হুজুরের নামে নিয়া বদনাম করে। এই যে আজকের মাহফিল শেষ হওয়ার পরে কালকে দেখবেন ফজরের নামাজ থেকে জোহরে অনেকে কাজের মধ্যে থাকবি, আসরের পর থেকে নিয়ে চা দোকানের মধ্যে আড্ডা জমে যায়, এশার নামাজের পর থেকে 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত এত পরিমাণ আড্ডা দেয়, হুজুরের নিয়ে বদনাম করবে। জুনায়েদ আল হাবিব গত বছর কেমনে বয়ান করলো, কত টাকা হাদিয়া নিল, এই বছর যে আসছে কয় মিনিট বয়ান করলো, উনি হাদিয়া নিয়ে কেমনে চলে গেল, কয়টা মাহফিল করলো, কোথায় গেল, কোন জায়গায় গেল, এটা নিয়ে 4-5 জন মানুষের ঘুমই ধরবে না, শুধু চিন্তা করবে হুজুররা কেমনে দেহনে টাকাওয়ালা হয়ে যায়, কেমনে কতগুলো হাদিয়া নিয়ে চলে গেল। ও বান্দা, না না, এই চিন্তা বাদ দিয়া নিজের মেশিনে যদি তেল দাও, এতদিন যদি নিজের নিয়ে চিন্তা করে আগাইতা, আল্লাহ তোমারে এই জায়গার মধ্যে এতদিন ফেলায়া রাখতো না, আল্লাহ মায়া করে অনেক পরিমাণ দামি বানায়া দিত, ঠিক কিনা? হিংসা করা যাবে না, হাসাদ আর কিবির করা যাবে না, যাবেন না। হিংসা অহংকার সব অন্তর থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে। হে মানুষ, দুনিয়াতে যত বড় বড় বান্দারা হিংসা করেছে, অহংকার করেছে, এদের পরিণতিগুলো শেষ পর্যন্ত বান্দা ভালো হয় নাই। হিংসার আগুনে জলে পুড়ে অনেকে সারখার হয়ে যায়, আর যারে নিয়ে হিংসা করে ওকে আল্লাহ অনেক পরিমাণে বড় বানায়া দেয়। ও বান্দারা, অহংকার করবা না, হিংসার
এত বড় অপরাধ নিয়ে তুমি চলবা না। নিজেরে আমার মাওলার কাছে এত পরিমাণ সঁপে দিবা। আল্লাহর কাছে যদি চাইতে হয় সব আমার মাওলার দরবারে চাইবা। আমার মাওলার দরবারে কোনো কমতি নাই। আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের উপরে আমল করে আগাবা। আর অহংকার কোনোভাবেই করা যাবে না। আমি বক্তা করতে পারি না, কোনো শ্রোতা করতে পারে না, কোনো মেম্বার করতে পারে না, কোনো চেয়ারম্যান করতে পারে না, কোনো এমপি করতে পারে না, কোনো মাতবর করতে পারে না, কোনো লিডার করতে পারে না, কোনো নেতা করতে পারে না। অহংকার একজনের দ্বারাই মানায়। চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को न दशम सो कमाओ, या इलाही मी को न दश जनो हजार, या इलाही मी को न द अर्दो समा, या इलाही मी को न द जाऊं হাওয়া। অহংকার আমার আল্লাহর দ্বারা মানায়। আল্লাহ পাক বলেন অহংকার আমার চাদর, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার আমি আল্লাহ করতে পারি, এটা আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব আমি আল্লাহর লুঙ্গি স্বরূপ। এই দুইটা নিয়ে তুই টানাটানি করতে যাইস না রে বান্দা। যদি আমার লুঙ্গি আর এই আমার চাদর নিয়ে বারবার টানাটানি করো, শুনে নাও আমি আল্লাহর লুঙ্গি নিয়া, আমি আল্লাহর চাদর নিয়া যে দুনিয়াতে পৃথিবীতে যেই বান্দাই টানাটানি করলো, তাহলে তার কি পরিমাণ ক্ষতি হয়ে গেল। আমি আল্লাহ তাকে যেই পরিমাণ ধন দৌলত দিয়া দিলাম, সে অহংকার করে করে মনে করে আমার মতো ধনী কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো এত টাকাওয়ালা এই এলাকার মধ্যে কেউ নাই। আমি গাড়ি দিয়া চলবো, আমি কেন মানুষের সালাম দিব, সবাই আমারে সালাম দিবি। আমি কেন মুসাফাহা করার জন্য আমার হাতটাকে বাড়ায়া দিব, অন্য মানুষেরা আমার সাথে মুসাফাহা করবি। আমি কেন মুআনাকা করব, সবাই আমার সাথে যদি একটু লাগায়, এরপরে আমি মুআনাকার জন্য আমার বুকটা বাড়ায়া দিব। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা নিয়ে চলা যাবে না। আমি বড়, আল্লাহ পাক আমারে বড় বানাইছেন, এই চিন্তা নিয়ে বান্দা আগানো যাবে না। দুনিয়ার সব মানুষেরা আমার চাইতে বড়, আমি সবার চাইতে ছোট। দুনিয়ার সব মানুষেরা আমার চাইতে বড়, এই চিন্তা নিয়ে চলা লাগবে। জুনায়েদ আল হাবিবের নাম যদি ওপরে না দিয়া যদি নিচে দেয়, একবারে যদি নিচে দেয়, এরপরও একটা বারের জন্য বান্দা রাগান্বিত হই না, ক্রোধান্বিত হই না। ওদিনও এক যুবক আমারে টেলিফোন করে করে বলতে লাগলো, হুজুর আপনার নামটা নিচে দিলাম, রাগ করছেন নাকি? বলেন না না, আমি রাগ করি না, আর অনেক পরিমাণ খুশি হয়ে গেলাম। তুমি যেখানে ভালো মনে করেছো ওই জায়গার মধ্যে আমার নাম দিলা। আমার যেই পরিমাণ যোগ্যতা, ওই পরিমাণ যোগ্যতার বলে আমার নাম দিয়া দিলা। অহংকার করি না, বাবা শিখায় নাই, দাদাও শিখায় নাই। আমার দাদাও বড় আলেম, বাবাও বড় আলেম, বড় আব্বারাও আলেম, পুরা পরিবারটা আলেম থেকে বড় হয়েছি। অহংকার করি না বাবা, হিংসার দিকে আগায়া যাই না, বারবার চেষ্টা করি বিনয় নিয়ে কথা বলার জন্য। একটা মানুষ যাতে মৃত্যুর পরে বলতে না পারে অহংকারী ছিল, অহংকার নিয়ে চলতো। ও বাবারা, ও পাবনা এলাকার মুসলমানেরা, নিজের এমন বানাও তোমার মরণের পরে মানুষ তোমারে বলবে এই ব্যক্তির মতো ভালো আমার সমাজের মধ্যে কেউ ছিল না। মরণের পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবে। আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাংলাদেশের আপামর জনতারা কি পরিমাণ কান্না করেছে। শুধু তাই না, আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে চলে গেলেন। বাংলাদেশের মানুষেরা এদের জন্য কি পরিমাণ কান্না করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী, তাকায়া দেখো নিজের মরণের পর এই উলামায়ে কেরাম
যারা চোখের পানি ফালায়া ফালায়া বান্দা কান্না করলো। শুধু তাই না, ওই যে বিবারিয়ার বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে কি পরিমাণ চোখের পানি ফালাইয়া মানুষ কি পরিমাণ কান্না করেছে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে তুমি হাসবা, কাঁদবে জনগণ। হে মানুষ, নিচে বিনয়ী হয়ে হয়ে চলো। বিনয়ীর বড় দাম। দুনিয়াতে যত বান্দারা বিনয়ী হয়ে গেল, আল্লাহ পাক তারে বড় মায়া করে করে বড় বানায়া দিল। আব্দুর রহমান ইবনে আউফ মনে আসেনি? হ্যাঁ, এত ধনী। হুজুর ধনী হবে না কেন? হাই সাহাবায়ে কেরাম কি ধনী ছিল। খায়বারের যুদ্ধের পরে কেউ কেউ বলেন 770 কোটি, কেউ বলেন বাংলাদেশি টাকা হিসাব করে 800 কোটি টাকার মালিক তিনি নিজে একা ছিলেন। সুবহানাল্লাহ পড়ে না, মারহাবা কয় না। আব্দুর রহমান ইবনে আউফ আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দিল, ও পয়গম্বর, বধু সাহাবীর কথাটা বড় পছন্দ হয়ে গেল। সে আমার আল্লাহরে বড় বলল। সঙ্গে সঙ্গে ইমানের বলে বলিয়ান হইয়া সে বসা থেকে দাঁড়াইয়া গেল। নবী গো, আমি তার একটা গিফট দিয়া দিব, তার একটা হাদিয়া দিয়া দিব। দেখবেন মাঝে মাঝে ছোট্ট বাচ্চারা যখন ইসলামী সঙ্গীত বলে, যখন কোরআন তিলাওয়াত করে, তখন দেখবেন কিছু কিছু মানুষেরা তার পকেটে হাদিয়া দিয়া দেয়। আমি আমার জীবনে কত হাদিয়া যে মানুষের কাছ থেকে পাইছি। ছোটবেলায় বাবা বয়ান করতো, আমারে নিয়া 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 সব মাহফিলে যেত। রাতের বেলা বাবার সঙ্গে রওনা হয়ে গেলাম। বাবার সঙ্গে যাইয়া বাবা যখন মঞ্চে বসলো, আমারে বলল আমার ছেলেটা একটা ইসলামী সঙ্গীত বলবে। তখন আমি মাইকটা হাতে লইয়া মানুষের সামনে সঙ্গীত বলার পরে মাঝে মাঝে দেখা যেত প্রায় 2000, 3000, 5000 টাকা পর্যন্ত পকেটে ঢুকে গেল। মানুষ এত পরিমাণ মায়া করলো, গিফট দিয়া 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 হাতিয়া দিয়া দিয়া। মাঝে মাঝে মানুষেরা কিছু কিছু ব্যক্তির কথাবার্তা শুনলে পাগল পারা হয়ে যায়। তখন গিফট দেওয়ার জন্য, তাকে একটু ইন্সপায়ার করার জন্য কিছু হাদিয়া দেয়, একটু গিফট দিয়া দেয়। শুধু তাই না রে বান্দারা, আব্দুর রহমান ইবনে আউফ বড় খুশি হয়ে গেলেন। আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, এই বধু সাহাবী, আমি তার একটু গিফট দিয়া দিব। নবী পারমিশন দিয়া দিলে আমি আমার বাড়ি একটু যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে দৌড়াইয়া নবীর কাছ থেকে পারমিশন পাওয়া গেলেন। নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা। স্ত্রীকে যা যা বলে, ও স্ত্রী আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী ওট আমি জানি আছে, ওই ওটটা তুমি আমায় দাও। এই ওটটা নিয়ে নিয়ে আমি নবীর দরবারে চলে যাব। ওই বধূ সাহাবীর কাছে যাইয়া, ওই বধূ সাহাবীর ঈমানওয়ালা হওয়ার কারণে আমি তার গিফটটা তার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়া দিব। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানা দেয়, স্বামী আমার নবীর সামনে বধূ সাহাবী এসেছে, আমি বারণ করতে পারি না, নিষেধ করতে পারি না। এই গর্ভবতী উটটারে আমি অনেক কষ্ট করে ঘরে বড় করেছি, এরপরে আমার বিন্দু মাত্র পরিমাণ দুঃখ আমার অন্তরে নাই। জান জান, এই গর্ভবতী উটটা নিয়া ওই নবীর সামনে থাকা বধূ সাহাবীর হাতে হ্যান্ড ওভার করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ স্বামী, কি পরিমাণ স্ত্রী ইমান দানশীল কত। আর আমগো স্ত্রীরা হইলে পেতো কি খাইয়া দেয়, তোমার কোনো কাম নাই, নিজের পরিবারের খবর নেই, দান করো দান করো। দেখবেন মাঝে মাঝে স্বামীরা দানশীল হয়, স্ত্রী এত পরিমাণ বখিল। আব্বা আম্মারা দিলে কয় দাওকে, আমগো ফোলা আছে না, ভবিষ্যৎ আছে না, ফিউচার আছে না। হের ভাইয়েরা দেয়, স্বামীর ভাইরে দিবে, হের ভাই আপন ভাই দিতে গেলে কয় তোমার ভাইরে তুমি কেন দিবা, তোমার ফিউচার আছে না, আছে না নাই? কথা বলো না কেন? কি ভুল বললাম নাকি আমি? এখন অভিজ্ঞতা আপনাদের অনেক বেশি, আমাদের তো কম। আর যেহেতু অল্প সময়, সামটাইম আস্তে ধীরে অভিজ্ঞতা বাড়বে। এখনো তো আগাও বুঝলাম না, মাথাও বুঝলাম না।
আপনারা বড় হয়েছেন, অন্তত পক্ষে বুঝেন। আপনার স্ত্রী এসে কইতেন, এই যে গরুটা গর্ভবতী হইল, এই গরুটা একটু দেও, একজনের দান করে দিব। খাইছে খাইছে রে, সাহস তো তোমার কম না, এত কষ্ট করে গরু পালছি, কয়েকদিন পরে দুইটা আইব, একটার বদৌলতে দুইটা, আবার দুধ খামো, আবার ছোট্ট গাভী, এটা বড় হইলে বিক্রি করবো, তুমি কইটা দাম করে দিবা? তোমার তো সাহস কম হইছে না? হ্যাঁ বাপরে বাপ, মাথা গরম। ও আম্মা জানেরা, আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী কয়, আপনি নবীর সাহাবী, বধূ সাহাবীকে দিবেন, দেরি করে লাভ নাই, ধরেন এই গর্ভবতী ওট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি সঙ্গে সঙ্গে নিয়ে ওই বধূ সাহাবীর হাতের ভিতরে দিয়ে দেন, হ্যান্ড ওভার করেন। মনে রাখবেন স্বামী, এই একটা ওট আমরা দিচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে আর অনেক ওটের মালিক বানায়া দিতে পারে। এই কারণেই সাহাবায়ে কেরাম এত পরিমাণ ধনী হয়েছে। সব সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। ঘরের আম্মা জানেরা, গান শুরু হবে। ভিখারি যদি দুয়ারের সামনে এসে বারবার বারবার বলে, একটা টাকা ভিক্ষা দাও, ওই ভিখারিরে তাড়াইয়া দেওয়া যাবে না। ও আম্মা জানেরা, যদি আমগো আব্বারা ধমক দিয়া 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 তাড়াইয়া দেয়, আপনি বলবেন, স্বামী গো, এই ভিখারি তো এমনিতেই আসে নাই, তুমি তো কোথাও ভিক্ষা করার জন্য যাও না। ভিখারি যদি এইসা বলে, একটা টাকা দাও, আমি এই টাকা নিয়ে আমার বাড়ি চলে যাব, ওই ভিখারিরে তাড়াইয়া দেওয়া যাবে না। স্ত্রীরা আপনারা স্বামীরে বলবেন, স্বামী গো, তুমি তারে তাড়াইয়া দিবা না। আবার মা বাবারে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। ও স্ত্রীরা, আপনার স্বামীরে কষ্টিন গেলেও বারণ করবেন না, কারণ স্বামী আসছে মা বাবা থেকে। মা বাবা না থাকলে স্বামী এত সুন্দর করে আপনি পাইতেন না। মা বাবার দোয়ার বদৌলতে তো এই স্বামীটা আজ পর্যন্ত অনেক টাকাওয়ালা, আল্লাহ পাক হায়াতে বরকত বাড়াইয়া দিলেন। ও স্বামীরা, আপনার ওই স্ত্রীর কথা শুনে মা বাবারে বাদ দেওয়া যাবে না, মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠানো যাবে না। মা বাবার প্রতি অনেক পরিমাণ গুরুত্ব। মাঝে মাঝে বউয়ের কথা শোনার পরে আমাদের অনেক পরিমাণ কমে যায়। না রে বাবারা, স্ত্রী চলে গেলে আরো 2-3টা পাওয়া যাবে, কিন্তু মা যদি হারাও, দুনিয়াতে সব একা 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 মনে হবে। কারণ মায়ের মতো আপন তুমি দুনিয়ার কোথাও গেলে বান্দা খুঁজে পাবা না। মা সর্বাবস্থায় চায় তুমি ভালো থাকো, তুমি সালামত যাও, তুমি নিরাপদে যাও। এই চিন্তা নিয়ে 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 মা তো ঘুমায় না। এই যে বিয়া করেছি, এখনো পর্যন্ত মা ঘুমায় না। প্রতি রাত 3টা-4টা বাজে টেলিফোন করে করে আমারে খোঁজ নেয়, বাবারে কোন জায়গায় প্রোগ্রাম করে কতটুকু আসতা, বাসার মধ্যে আসতে কত পরিমাণ সময় লাগবে। এখনো পর্যন্ত বারবার টেলিফোন করে করে মা খোঁজ নেয়। কেন জানো? ওই মায়ের মতো আপন দুনিয়াতে আর একটাও হয় না, ঠিক কিনা? রাতের বেলা তোমার বউ ঘুমায়া যাবে, তোমার সন্তানেরাও ঘুমায়া যাবে, কিন্তু মা এমন এক বৃক্ষের নাম, বান্দা তুমি যাবা, ওই মা একটা ডাক শোনার পরে তোমার গেটটা খোলার জন্য পাগল পাড়া হয়ে যাবে। ও বান্দারা, স্ত্রীর কথা শুনে ওই মা বাবারে দেওয়া বন্ধ করা যাবে না, কারণ মা তুরে গর্বে নিয়ে নিয়ে কষ্ট কম করেছে না বেশি? হ্যাঁ, কম করেছে না বেশি করেছে? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি
যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের মতো আপন আছে? বলেন যুবকের আছে? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? ওই মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না যুবকরা, স্ত্রীদের কথা মেনে মা বাবারে আঘাত দেওয়া যাবে না, বিদায় দেওয়া যাবে না। ওই মা বাবার দোয়া নিয়া নিয়া বান্দা চলা লাগবে। আব্দুর রহমানের স্ত্রী জানায়া দিল স্বামী, না না বারণ করব না, ধরেন এই গর্ভবতী উটটা আপনারে দিয়া দিলাম, চলে যান। আব্দুর রহমান ইবনে আউফ গাভীর উটটা নিয়ে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আর যাইয়া ওই নবীর সামনে বধূ সাহাবীর হাতের মধ্যে দান করে দিয়া দিলেন। আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে বলো, যেই নবীর সাহাবী এত পরিমাণ ঈমানওয়ালা হইয়া নিজের দানটাকে দান মনে করে না, নিজের গর্ভবতী উটটারে দামি মনে করে না, স্ত্রীর কাছ থেকে পারমিশন লইয়া এই গর্ভবতী উটটা নিয়ে বধূ সাহাবীরে দিয়া দিল। যাও যাও আমার নবীরে গিয়া জানায়া দাও, আব্দুর রহমানের দান আমার আল্লাহ এত পরিমাণ কবুল করে নিয়ে নিল, এত পরিমাণ অ্যাকসেপ্ট করে নিয়ে নিল। একটা গর্ভবতী উট আমার মাওলা রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক ৭৯,০০০ উট আমার মাওলার দরবারে দিলে সেই জবাব হবে। ৭৯,০০০ উট আল্লাহ রাস্তায় যদি দান করে দিয়া দেয়, যেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে জড়ো হইতো, আল্লাহ পাক একটা উট ওই বধূ সাহাবীকে দেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দিয়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। এক উট দিছে, পাইছে কয়টা? ৭৯,০০০ উট আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে, একটা উট দান করার বদৌলতে আল্লাহ পাক
আব্দুর রহমান ইবনে আউফের আমলনামায় দিয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম এবার কয় উরি বাপ রে বাপ, কই 1 উট, কই ৭৯,০০০ উট। এবার এরা প্রতিযোগিতা লেগে গেল, কম্পিটিশন, কে কার চাইতে বেশি দিবে উট। সব নবীর দরবার থেকে লাফ দিয়ে দৌড়াইয়া সব বাড়ির দিকে রওনা, উঠানবো উঠানবো উঠানবো। আরে কি রে, সব দাঁড়ায় গেলেন, সবাই বাড়ি চলে গেলেন। উট আনবে আর এই বধূ সাহাবীরে দিবে। নবী মুস্কি মুস্কি হাসে, আর সাহাবায়ে কেরাম নবীর দরবার থেকে সব উঠে উঠে দৌড়ে যাচ্ছে। এক একজন গিয়া গিয়া ঘর থেকে এত পরিমাণ উট এনেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবীজি দেখছেন এই যে সাহাবায়ে কেরাম বধূ সাহাবীর জন্য উট নিয়ে আসছে, দেখতেছে একটা উটের পাল মসজিদে নববীর দিকে আসছে। একটা পর্যায়ে উট ওই বধূ সাহাবী পেতে 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 এমন একটা পর্যায় হয়ে গেল, তিনি আসছেন এমটি পকেটে, যার পকেটে টাকা ছিল না, কোনো কিছু নাই, কোনোরকম গরিব সাহাবী, গাম্য সাহাবী, বধূ সাহাবী। কিন্তু যাওয়ার সময় আল্লাহ পাক তাকে 1000 উট দিয়া তার বাড়িতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে না? ও আপনার মুসলমানেরা আরো জোরে কও মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। দেখছেন কি পরিমাণ দান করে সাহাবায়ে কেরাম, কি পরিমাণ প্রতিদান পায়। আচ্ছা কি জন্য বললাম জানেননি? নবী যদি ওই সময় তার ধমক দিয়া তারায়া দিত, এই ব্যক্তিটা এত দামি হইতো না। আব্দুর রহমান ইবনে আউফ ৭৯,০০০ উট পাইতো না। আল্লাহ পাক কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক। নবী গো, আপনি যদি রূঢ় আচরণের অধিকারী হতেন, মানুষের সাথে ক্রোধান্বিত হতেন বেশি, রাগান্বিত হতেন বেশি, লাম ফাদ্দু মিন হাওলিক, এরা সব আপনার কাছ থেকে চারপাশ থেকে দূরে সরে যেত। ফাআফু আনহুম, এদেরকে ক্ষমা করেন। আস্তাগফির লাহুম, এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং যে কোনো বিষয় নিয়েই এদের সাথে বৈশা একটু মুশাওয়ারা করেন, একটু পরামর্শ করেন। ওই জায়গা থেকেই আমরা এই যে মাহফিল করছে, আব্দুল সামাদ ভাই মিটিং করছেন না, মুশাওয়ারা করছেন না, সবাই নিয়ে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবাই নিয়ে বসতে একবার না তাও 3, 4 বার 5 বার পর্যন্ত একটা মাহফিলের জন্য বসা লাগে। কোন বক্তা কোন সময় উঠবে, এরপর কিভাবে অ্যারেঞ্জ করবে। এরপরে তো আপনাদের অ্যারেঞ্জ অন্যান্য অ্যারেঞ্জ থেকে আরেকটু আলাদা, একটু ভিন্ন ধর্মী। এই যে 2000 লোক বলে প্রায় আপনারা খালি খাওয়াই ফেলছেন, তাহলে এর জন্য আবার এক্সট্রা একটা প্যারা টেনশন মাথার মধ্যে ছিল। এই যে সব কিছু করছেন, পরামর্শ ব্যতীত সম্ভব, পরামর্শ ব্যতীত সম্ভব। পরামর্শ লাগবে কি লাগবে না? আপনার ছেলেরে বিয়া করাবেন, বিয়া করানোর সময় কি পরামর্শ করা লাগে না? এই জন্য এটা নবীজির জমানা থেকে এসেছে। আল্লাহ পাক নবীকে বলেছেন এদেরকে নিয়ে আপনি মুশাওয়ারা করবেন, পরামর্শ করবেন। হ্যাঁ, এবার মুশাওয়ারা কইরা যাইয়াও একটা সিদ্ধান্ত নিতে গিয়া অনেক কষ্ট হয়ে গেল। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনারা যেখানে শেষ ওই জায়গা থেকে শুরু কে? আরো জোরে বলেন কে? বান্দার যেখানে শেষ ওই জায়গা থেকে আমার মাওলার শুরু। বিপদে পড়ছেন তো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ গরীব বানাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ পাক যদি সন্তান না দেয় তো আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, দুনিয়াতে যেই ব্যক্তিগুলো আল্লাহর উপরে ভরসা করে মুতাওয়াক্কিলিন হয়ে যায়, এই মুতাওয়াক্কিলিন বান্দাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন, বড় মায়া করেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা খাঁটি উম্মত হতে চাই কি চাই না? কারা কারা চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই।